হরে কৃষ্ণা। একঘেয়েমি ডাল সবজি আজকে আর নয়, আজকে 4টে নতুন রেসিপির সঙ্গে ইন্ট্রোডিউস করাবো তোমাদের। তার জন্য নিয়ে নিয়েছি হেলেঞ্চা শাক। হেলেঞ্চা শাকের পকোড়া বানাবো। শাকগুলোকে আমি নেব, ডোগাগুলো ফেলে দেবো, শুধু পাতাগুলোকে আমি নেব। নিয়ে পাতাগুলোকে বেছে নিয়ে ভালো করে ধোবো, ধুয়ে মিহি করে কুচিয়ে নেব। কোচানো হয়ে গেছে। এতে আমি কর্নফ্লাওয়ার, বেসন, নুন, হলুদ, আদা, কাঁচা লঙ্কা কুচি এগুলো সব দিয়ে ভালো করে মাখবো। মেখে তারপরে এতে আমি বাদাম বাটা মিশিয়ে দেবো। ভালো করে এটাকে মেখে নেবো। এই যে বাদামটাকে ভালো করে পেস্ট করবো না, হালকা পেস্ট করব। পুরো ডাস্ট করলে মানে ভালো লাগবে না। আমি হালকা ডাস্ট করে এটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার একে একে আমি এটাকে তেলের মধ্যে ছেড়ে দেবো। এই বাদাম বাটাটা দেওয়ার ফলে পকোড়ার টেস্ট আরও বেশি মানে ভালো হয়ে যায়, অনেক বেশি খাস্তা মচমচা পকোড়া হয়। পকোড়া আমার রেডি হয়ে গেছে। একটা আমি তুলে কালারটা দেখিয়ে দেবো যে কত সুন্দর লাল হয়েছে। পকোড়াগুলোর মধ্যে আমি চাট মশলা ছড়িয়ে দেবো। এবার সাউন্ড শোনো ভালো মতন। এবার নেক্সট স্টেপ আসছে কচু। কচু দিয়ে আমি বাটা করব। কচুটা মিক্সির মধ্যে দিয়েছি, দিয়ে তার মধ্যে সর্ষে, নারকোল, লঙ্কা, নুন দিয়ে ভালো করে পেস্ট করে নেব। কচু বাটা আমার রেডি। এটা কড়াইতে আমি দেবো না, কাঁচা সর্ষে তেল একটু দিয়ে দিয়েছি। নেক্সট আসবো কচুর শাক। কচুর শাকটাকে কেটে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে সিদ্ধ বসিয়েছি। সেদ্ধ হয়ে গেলে আমি এটাকে ঝরা দিয়েছি এবং ছোলা সেদ্ধ করে নিয়েছি, নারকেল কোড়া নিয়ে নিয়েছি। কড়াইতে 3 চামচের মতন তেল দিয়েছি, আর হচ্ছে কি হিং, কালো জিরা সম্বার দিয়ে কচু, ছোলা, নারকেল সব দিয়ে ভালো করে শুকনো করে নামিয়ে রেডি করে নিয়েছি কচুর শাক। তারপরে আসছে পনিরের মধ্যে। পনির কিউব করে কেটে নিয়েছি, তার মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, পরিমাণ মতো নুন দিয়েছি, হলুদ দিয়েছি, দিয়ে ভালো করে মেখে তেলে হালকা করে ভেজে নিয়েছি। এবার বেটারটা রেডি করব। এর মধ্যে পেস্টের মধ্যে রয়েছে বাদাম, টক দই, পোস্ত, আদা, লঙ্কা। এবার তেলের মধ্যে আমি সবজি দেব, ক্যাপসিকাম আর গাজর, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে তেলের মধ্যে সবজি ভাজা করে নিয়ে হালকা ভেজে তার মধ্যে এই পেস্টটা দিয়ে দেব। বাদাম বাটা, পোস্ত বাটার যে পেস্টটা আমি রেডি করেছিলাম পনিরের জন্য, পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষা কষা করে তার মধ্যে আমি পনিরগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখো পনিরগুলো দিয়ে ভালো করে মিশিয়ে আরেকটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এবার অল্প পরিমাণে আমি জল অ্যাড করব, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়ে ভালো করে ফুটিয়ে প্রায় 10 মিনিটের মতন ফুটিয়ে আমার পনির রেডি করে নিয়েছি। হরে কৃষ্ণ। তো আজকেকার মহাপ্রসাদের প্লেট আমরা এখন দেখে নেব। আছে রাইস, আর আছে পনিরের সবজি, কচু বাটা, কচুর শাক, হেলেঞ্চা শাকের পকোড়া, পাশেও পকোড়া আছে, শসা, আর আছে মিষ্টি। হরি বল, মহাপ্রসাদ কি জয়, শিল প্রভুপাদ কি জয়। চলো প্রিয়াংশু প্রভু আমাদের এবার প্রসাদ টেস্ট করে দেখুক কেমন হয়েছে। আশা করি ভালো। হরে কৃষ্ণ।